ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমার সো জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी तो अपने फितरत में नन्ही है नारी दिन की सूरज टुकड़ी है हम लोगों के सामने रोज माशर का जवाब मुस्तफा के सामने हकीकत खो जाएगे वक्त इंतहा पे क्या सुस्ती मेहनत में गुजारी जिंदगी तूने या सब मुसाफिर है कब्र के ठिकाना
या सब मुसाफिर है कब्र आके ठिकाना कोई यादो रवाना है कोई से रवाना कोई आगे रवाना है कोई से रवाना। आजरीन আলহামদুলিল্লাহ আল্লাহর পাকের দরবারে অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন কোরবানির পরে জুমায় আমাদেরকে তার পবিত্রতার মসজিদে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আসার মতো বসার মতো আলোচনা শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় সকলে একবার করে আলহামদুলিল্লাহ। সকলে নামাজ আসতে পারে না, অনেকে আছে জুমার নামাজ আজকে আদায় করবে না, আছে না নাই? আমাদের দিল এত শক্ত হয়ে গেছে যে এমন মানুষ আছে জুমার নামাজ আদায় করবে না মুসলমানের ভিতরে, এতটা শক্ত হয়ে গেছে যে আল্লাহ তাআলা আমাদের কলবের ঈমান আমাদের মজবুত করে দেন, বলেন আমিন। আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দেন। আজরিন কত মানুষ এখন এই মুহূর্তে অবস্থায় রাস্তা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, ঠিক না বলেন? আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে যে তার এই মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, এজন্যই আল্লাহ পাকের দরবারে অশেষ শুকর। মূলত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমরা কোনোদিন শেষ করতে পারবো না। সমস্ত যত সমুদ্র আছে এই সমুদ্রের পানিকে যদি কলমের কালি হিসেবে ব্যবহার করে রবের প্রশংসা রাখতে শুরু করে দেন, এমন একটা সময় চলে আসবে সমুদ্রের পানি অর্থাৎ কলমের কালি শেষ হয়ে যাবে, তারপর রবের প্রশংসা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আমাদেরকে করতে হবে, তা নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন আম্মা মান তাদাওয়া তারাল হায়াতুদ দুনিয়া ফাইন্নাল জামিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় আর আমি রবের নাফরমানি করে না শুকরিয়া আদায় করে, তাদের স্থান হলো জাহান্নাম। আল্লাহ নাফরমানি করা যাবে না আর এই দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। যদি দুনিয়াকে আমরা বেশি প্রাধান্য দেই আর আল্লাহর নাফরমানি করি তাহলে আমাদের স্থান হলো জাহান্নাম। জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না, কি বলেন? পারবো? জাহান্নামের আগুন দুনিয়ার কেউ সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন কেমন আগুন আল্লাহ তাআলা নিজে বলেন না, আল্লাহ এটা আমি আল্লাহর আগুন, আমি আল্লাহর বানানো আগুন। এই জাহান্নামের আগুনে দুনিয়ার কেউ এই জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ সামান্য এই সূর্যের তাপ, এই সূর্যের তাপই আমরা সহ্য করতে পারি না। সূর্য জমিন থেকে 9.30 লক্ষ মাইল দূরে সরে যাবে, কিনা বলেন? একজন কৃষক মাঠে কাজ করে 10 মিনিট যদি রোদ্রের তাপে পড়ে কাজ করে তার বিশ্রাম নেওয়া লাগে, পানি খাওয়া লাগে 10 বার, ঠিক কিনা বলেন? সূর্যের তাপ সহ্য করা যায় না। আর এই সূর্যের থেকে জাহান্নামের আগুন আরো 1000 গুণ তাপ সম্পন্ন। এই জাহান্নামের আগুনের তাপ আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আমাদেরকে বেশি বেশি সুবহানাল্লাহ এই তাসবিহ পাঠ করতে হবে, আলহামদুলিল্লাহ এই তাসবিহ পাঠ করতে হবে। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহ পাঠ করলো তামরান মিজান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্য 2 দিনে পাঠ করবে। আসমান এবং জমিনের মধ্যে ভাগাভাগি স্থান আল্লাহ সুবহান তাআলা পূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কতটা নিয়ামত। এরপরে বলেছে
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর এই বাক্য যদি পাঠ করে, এই বাক্য পাঠ করতে দেরি আল্লাহ তাকে জান্নাতে দ্বিতীয় তৈরি করবে না। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের খাতা থেকে তার নাম কেটে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের খাতায় তার নামটা লিখে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো তার জন্য সে জান্নাতে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায়ের জন্য এইভাবে আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? হাজরিন, আমি খুতবার ভিতরে একখানা আয়াত তেলাওয়াত করেছি, আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবীকে বলেন, হে নবী তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর মহব্বত চাও, আত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো, অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর নাস্তিক আর নাস্তিক। যারা নাস্তিক এরা আল্লাহকে চায় না, নাস্তিক ইসলাম ধর্ম বিশ্বাস করে না। পৃথিবীর মধ্যে প্রায় 4,500 ধর্ম আছে। এই 4,500 ধর্মের কোন ধর্মকেই তারা মানে না। এরা ইসলামকে মানে না, হিন্দু সনাতন ধর্ম এরা মানে না, খ্রিস্টান ধর্ম মানে না। হিন্দু ধর্মরাও কিন্তু বিশ্বাস করে মৃত্যুর পরে একটা পরকালীন জীবন আছে, আখিরাত আছে, স্বর্গ আছে, নরক আছে। ঠিক কিনা বলেন? কিন্তু নাস্তিকেরা বলে কি জানেন? দুনিয়ায় আসছি, আবার দুনিয়াতে বিদায় হয়ে যাবো, মরণের পরে আর কিছুই নাই। ঠিক কিনা বলেন? ওরা বিশ্বাস করে, নাস্তিকেরা বিশ্বাস করে একটা মানুষ ইন্তেকালের পর ওই মানুষটা 2 মাসের ভিতরে তার লাশ পচে গেলে সব হাতি গুটি পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আর এই যে খান একটা লাশ পাওয়া গেছে। ঠিক কিনা বলেন? 20 বছর পর লাশটা অক্ষত। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের লাশ। ঠিক কিনা বলেন? আরে ইসলাম ধর্ম চূড়ান্ত, কারণ আল্লাহ নবী বলেন, যারা আল্লাহ মহব্বত বান্দা, যারা আল্লাহর ওলি হয়, এদের লাশ অন্ধকার কবরে কখনো বসতে পারে না। এদের লাশটা অন্ধকার কবরে কথা মিথ্যা থাকে। বলেন সুবহানাল্লাহ। অতএব ইসলাম ধর্ম সত্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই ইসলাম একমাত্র এটাই আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা। অন্য কোন ধর্ম আল্লাহর কাছে এটা আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা নয়। অতএব ইসলাম ধর্মই সত্য। অতএব ইসলামকে আমরা, আমাদেরকে ইসলাম আমাদেরকে সুন্দর দিন আমাদেরকে দান করেছেন। ঠিক কিনা বলেন? এত সুন্দর একটা দিনের মধ্যে আমরা আছি। ইসলাম শান্তির ধর্ম, কোন অশান্তির কোন কারণ নাই। ঠিক কিনা বলেন? ইসলামের ভিতরে সব কিছু মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। অন্য ধর্মের মানুষরা তাদের ধর্ম পালন করবে, ইসলাম বাধা দেবে না। ঠিক কিনা বলেন? তবে তাকে বলে দাওয়াত দিতে হবে, ইসলাম, ইসলাম কোন বৈরাগ্য নয়। খ্রিস্টান ধর্মের অনুসারীরা খ্রিস্টান ধর্ম পালন করবে, ইসলাম ধর্মের অনুসারীরা বাধা দেবে না। ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। নাস্তিকরা ইসলাম মানে না, পৃথিবীর কোন ধর্মকে মানে না। আর যারা আস্তিক, এরা আল্লাহকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে, নবীকে মানে। আস্তিকরা আল্লাহর মহব্বত চায়, কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহকে মহব্বত লাভের পথে আস্তিকেরা জানে না। আস্তিক আল্লাহর ভালোবাসা চায়। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন যে আমার ভালোবাসা পাবা না যতক্ষণ না পর্যন্ত নবীকে ভালো না বাসবা। আমি আল্লাহকে ভালোবাসা, আমি আল্লাহর পথের বান্দা তোমরা পাইবা যখন জীবনের সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নবীর তরিকা তোমরা মেনে নিবে। বলেন সুবহানাল্লাহ। নবীর তরিকা যখন জীবনের সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে, সর্বকাজে নবীর তরিকা আমরা মানতে পারবো, তখনই আল্লাহর মহব্বত আমাদের আসবে। বলেন সুবহানাল্লাহ। فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
ভালোবাসা বান্দা তোমরা পাইবা, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা প্রেমিক আল্লাহ হলেন প্রেমাস্পদ, বান্দা প্রেমিক আল্লাহ প্রেমাস্পদ। আমি আল্লাহ বান্দা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব, কারণ আমি আল্লাহ বললাম ক্ষমাকারী দয়ালু। কোন বান্দা যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে দেয়, মহব্বত করে ডাক দেয়, অন্তর দিয়ে খাঁটিদের দিয়ে যদি আমি আল্লাহকে একটা বান্দা ডাকে দেয়, একবার ডাক দেয়, ওই বান্দার জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দেই। কারণ আমি আল্লাহ অন্তরে, আমি আল্লাহ প্রতি অন্তরে মহব্বতের জোর। বান্দার ডাক আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, বান্দার চোখের পানি আমার সহ্য হয় না। ওই বান্দা যদি জীবনে 100 গুণ করে, এরপরে যদি আমি আল্লাহর নিকট তওবা করে ক্ষমা চাই, আমি আল্লাহ সাথে সাথে বান্দার জীবনের সব পাপকে আমি আল্লাহ পাপ মুক্ত করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত মায়া, কত দয়া। ফজরের সময় আযান হয়, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। আসো আল্লাহর দিকে, আসো বান্দা, আসো নামাজে আসো। ফজরে ডাকা হয়, জোহরে ডাকা হয়, আসরে ডাকা হয়, মাগরিবের সময় ডাকা হয়, ইশার সময় ডাকা হয়। আসসালাহ। এখন আল্লাহ নিজে রাতের তৃতীয় ভাগে তাহাজ্জুদের সময় আল্লাহ নিজে ডাকার জন্য প্রথম আসমানে নেমে আসে। আয়েশা বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দা আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, বান্দাকে আছো ক্ষমা করার তোমাকারী, আমি আল্লাহর নিকট মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। বান্দা তোমার কিসের প্রয়োজন, কিসের চাওয়া হয়, একবার আমি আল্লাহর কাছে চাও। তোমার কিসের অভাব, আমি আল্লাহর নিকট চাও, প্রার্থনা করো। ও বান্দা আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, ও বান্দা তোমার রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর নিকট রিজিকের একবার প্রার্থনা করো। তুমি বান্দা প্রার্থনা করতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অনেক মায়া, এই জন্য বলছি বান্দা প্রেমিক আল্লাহ প্রেমাস্পদ এমনি হবে না। নবীর মহব্বত জীবন চূড়ান্ত পর্যায়ে নবীকে মহব্বত করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনু হাত্তা ইলাইহি, হাত্তা কুনু হাত্তা ইলাইহি, অর্থাৎ তোমরা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা কামেল মুমিন ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের জীবনের সব কিছু ত্যাগ করে, তোমার মাতা পিতা, সন্তান সন্ততি, তোমার কারিগরি জায়গা জমি সব কিছু ত্যাগ করে, আজ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে বেশি আমি নবীকে না মহব্বত করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। জীবনের সব কিছুর ক্ষেত্রে নবীকে ভালোবাসা রাখতে কি বলেন, তাহলে তো আমি কামেল মুসলমান, আর না হলে আমি কামেল মুসলমানই না। আর নবীকে ভালোবাসতে আল্লাহ ভালোবাসা আসবে, তখন আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাইবেন, আল্লাহ আপনাকে আশ্রয় দান করবে। মাওলানা কারুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবে লিখেছেন, ওই বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দান করবে। এই জন্য দেখেন আল্লাহর ওলিরা যাহাই বলে তাহাই হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর ওলিরা যাহাই বলে তাহাই হয়ে যায়। ওই বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ তাকে সাহায্য দান করবে। ওই বান্দা আল্লাহর খাস মাহবুব বান্দা হবে। আর তখন আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকিয়ে বলেন, হে জিবরাইল, তুমি যে কথা মেনে ওই বান্দা আমার প্রিয় মাহবুব বান্দা, তুমি ওকে ভালোবাসো। আল্লাহ জিবরাইলকে বলে দেয়, জিবরাইল আবার আসমানের সব ফেরেশতাদেরকে ডেকে বলো, আল্লাহ তাকে মহব্বত করেন, আমি মহব্বত করি, ও ফেরেশতারা তোমরা ওই বান্দাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার মানুষের ভিতরে তার প্রতি একটা আলাদা মহব্বত চলে আসে, ঠিক কিনা বলেন? এই যে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তাকে কি আমরা মহব্বত করি না? করি। আল্লাহর মহব্বত আমাদের মধ্যে
শাহাদাত করে দেওয়া সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ প্রিয় মাহবুব বান্দা হওয়ার জন্য বেশি আমাদের দরকার নাই। রাস্তা থেকে আপনি আসতেছেন, কোনো কাজ নাই, মোবাইল হাতে কোনো কাজ নাই, ওই যে বলছি সুবহানাল্লাহ করেন, একবার সুবহানাল্লাহ পাঠ করবেন, জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ লাগাইয়া দেয়, বলেন সুবহানাল্লাহ। এই গাছটা কত বড়, এই গাছটা একটা ঘোড়া 500 বছর দৌড়াবে, এরপর ওই গাছে ছায়া ওই ঘোড়া শেষ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পাঠ করবেন, এইভাবে নিয়ামত আল্লাহ দান করে, বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করলে আসমান জমিনের পাকাভর্তি স্থান আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। আমাদের পাল্লাকে আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। রাস্তা থেকে আসতেছেন, আপনি মুখে সুবহানাল্লাহ পাঠ করবেন, আলহামদুলিল্লাহ পাঠ করবেন, বয়স তো কম হয় নাই, ঠিক কিনা বলেন? মরণের কোনো ব্যাপারে আমার গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে আমাদের মরণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মরণ থেকে যতই পালাবার চেষ্টা করেন, পালানোর কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ফিরে। যদিও শুধু আকাশ মানে উঠাও, সেখানে লাগিয়েছি নদী পথে নৌকা চালাও নদী ভাই, বেড়াতে বেড়াগে আমি উপার উঠতে চাই। ডুবে গেল মেলায় আর উঠে না, ভেঙে গেল মেলায় আর জমে না। কবর বাড়ি হারে অন্ধকার, সাথী নাই রে বাতি নাই রে বন্ধু ঘর, কিনা বলেন? সাথে কাটবে গুরু জামার রে, আয় রে ভাই কলিজা জয়রা গাইবে নৌপায়, কিনা বলেন? মত একদিন হবে, কোন সুযোগ নাই পালাবার, জানা নাই কখন আমাদের সেই সময়টা চলে আসে। কত মানুষের সাথে কি ঘটে, কিনা বলো? চোখের সামনে কত মানুষের লাশ দেখি, আমাদের অন্তরের ভিতরে তবু মরণের ভয় নাই। চোখের সামনে একটা মানুষের দাফন হয়ে যায়, দেখি আমি নিজেই দাফন করি, মাটি দেই, আমাদের ভিতরে কোনো অনুভূতি নেই। কারণটা কি হইল সমাজের অবস্থা? আমাদের কোনো অনুভূতি নাই, কেমন অনুভূতি থাকবে? কারণ দুনিয়ার মায়া মহব্বত এমন ভাবে আমাদের অন্তরের মধ্যে গাঢ় হয়ে গেছে। আমাদের দুনিয়ার মায়া মহব্বত এমন ভাবে আকৃষ্ট আমাদেরকে করেছে, আমরা এখন দেখতেছি নাকি কবরে যখন আমাদের রাখা হবে, যতক্ষণ না পর্যন্ত হাতটা তুমুল মাপাবে, তোমরা কবরে পরিণত না হও, ততক্ষণ পর্যন্ত তোমরা এটা বুঝতে পারবে না কামেল ইমানদার হওয়া ছাড়া। কবরে রাখার পরে বুঝবে। আজকে বুঝতেছি না কেন মসজিদে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজকে বুঝতেছি না কবে বলবো মরার পরে কি। মানুষ কিন্তু দেখবেন মরার পরে সোজা হইয়া যায়, একদম সোজা, ঠিক কিনা বলেন? ওই সোজা হবে, মরার পরে হইয়া কোনো লাভ নাই। আমাদের ওই সোজাটা মরার আগে হইতে হবে। মরণের কোনো গ্যারান্টি নাই, অন্ধকার কবরে কেমনে একা থাকবো জানা নাই, কেমনে থাকবো কেউ থাকতে পারে নাই। আছে নাকি বলেন? পূর্বপুরুষেরা কেউ নাই, বাবা নাই, বড় আব্বা নাই, বড় আম্মা নাই, দাদা জান নাই, দাদি নাই, আম্মা চলে গেল, আব্বা চলে গেল, আমার একদিন মরণ হয়ে যাবে। অন্ধকার কবরে কেমনে একা থাকবো? অন্ধকার কবরে যদি আমরা গুনাহ নিয়ে যাই, অন্ধকার কবর আল্লাহ নবী বলেন একটা নয়, দুইটা নয়, 70টা থেকে 99টা সাপ এসে হাজির হয়ে যাবে। কি বিশ্বাস হয় নাকি? অন্ধকার কবর জাহান্নামের আগুনে পড়ে যাবে। যদি গুনাহ নিয়ে হাজির হই, আল্লাহ তাআলা বলেন অন্ধকার কবরে আল্লাহ তাআলা কাইদিয়া ওসিয়া করলেন, অন্ধকারের কবরের মাটি ওই বান্দা আমার নাফরমান বান্দা, এটি অনেক দাওয়াত দেওয়া হয়েছে তবুও নামাজে আসে নাই,
মাগরিব পাই নাই, যোহর পাই নাই, আসরের সময় পাই নাই, মাগরিবের সময় পাই নাই, ঈশার সময় পাই নাই, মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে গেছে, 12টার সময় ঘুম ভেঙেছে, 1টার সময় ঘুম ভেঙেছে, ওই বান্দা তখন আমি বান্দাকে দেখেছি পাই নাই, বান্দা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? অন্ধকার পাগলের মাটি এই বান্দাকে এমন করে চাপতাও, বান্দারা পাগলের হাত অন্য পাগল লেগে যাবে, তখন সুযোগ চাইবে, আল্লাহ আরেকটা সুযোগ দাও, আমার একবার দুনিয়ায় পাঠাও, আরেকটা বার সুযোগ দাও, আর কোনদিন নামাজ ছাড়বো না। তখন কি আর সুযোগ দেওয়া হবে নাকি? দুনিয়ার পরীক্ষার জায়গা, আল্লাহ মানুষকে পরীক্ষা করতেছেন। এই দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষাটা আদায় সুযোগ আছে। ঠিক কিনা বলেন? সেমিস্টার পরীক্ষা ফেল করেছে, পরের সেমিস্টার পরীক্ষা আবার পরীক্ষা দিয়েছেন, আবার পাস করেছেন। ঠিক কিনা? কিন্তু দুনিয়ার পরীক্ষা হয় একবার পরীক্ষা দেওয়া যায় না, একবার ফেল করেছেন তো আর কোনো সুযোগ দান করা হবে না। অতএব সাবধান, জীবনে তো আমাদের অনেক গুণা, ঠিক কিনা বলেন? অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, জীবনে যে কত নামাজি সারলাম, অনুভূতি আমাদের নাই। বড় অনুভূতি আমরা মরার পরে নাকি? ওই যে বলছি মরার পরে সুযোগ দেওয়া হবে না। ইসলাম আমাদের সত্য ধর্ম, এই দিনের ভিতরে নামাজ আদায় করা লাগবে। ঠিক কিনা বলেন? ইসলাম সত্য ধর্ম, মা বাবার সাথে বেয়াদবি অন্যায় করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবা যার আছে দয়া করে কারো মনে মা বাবার মনে করে কষ্ট দিবেন না। কারণ এই দুনিয়ার জমিনে আজকে যার মা নাই সেই বুঝে মা হারা কথা কেমন। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত কপালে নাই। আজকে সন্তানেরা দেখা যায় মোবাইলে আসক্ত হইয়া মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, আছে না নাই? খবরদার, বাইজিদ বুস্তামির কথা আপনারা অনেকেই শুনেছেন। কত মায়ের ভালোবাসা সন্তানের, ঠিক কিনা বলে? মা বাবাকে ভালোবাসতে হবে কঠিন। আল্লাহ নবীর পরে মা বাবার ভালোবাসা, এই মা বাবার দোয়া ছাড়া এই জীবনে কেউ উন্নতি করতে পারে না। এই পারছে নাকি বলেন? মা বাবা, মায়ের চোখের পানির কারণে একটা মানুষ জীবনে অনেক উন্নতি লাভ করতে পারে। খবরদার, ওই মা বাবার মনে কেউ কষ্ট দিয়ে উন্নতি করতে পারে না। মায়ের মনে যদি আঘাত দেন, বাবার মনে যদি কষ্ট দেন, জীবনে আপনার ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। এই দুনিয়ায় আপনি উঠতে দাঁড়াতে কোনোদিন পারবেন না, আখিরাতের জমিনে আপনি জান্নাত পাবেন না। অতএব সাবধান, নামাজ ঠিক মতো পড়তে হবে, ইসলামে শরীয়তের ভিতরে যেটা আছে সুন্দরভাবে পালন করতে হবে, শরীয়তের ভিতরে যেটা নাই এটা আমাদের বরকত করতে হবে, পরিত্যাগ করতে হবে, পরিমার্জন করতে হবে। আর মুহাজিরুনা যারা মানা আল্লাহ, প্রকৃত মুহাজির কামেল মুসলমানের ব্যক্তি, মা যারা মানা আল্লাহ, আল্লাহ যা নিষেধ করে দিয়েছে, আল্লাহ যা নিষেধ করে দিয়েছেন ওইগুলো সে পরিত্যাগ করে। বলেন সুবহানাল্লাহ। নামাজ ঠিক মতো করা লাগবে কি লাগবে না বলেন? নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে, সময় বেশি নাই। আর জীবনে তো অনেক গুণা হয়ে যায়, বলছি খুতবার ভিতরে করেছি আত্মাই দুনিয়া জানবি কামাল লাগান বলা। আল্লাহ নবী কয় গুনাহ হইতে খালেস কর্মকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে যায় যে কোনো গুনাহই করে না। বলেন সুবহানাল্লাহ। গুনাহ হয়েছে, আল্লাহ তওবার দরজা খুলে দিয়েছেন, অন্য সময় তওবার দরজা ছিল বন্ধ। গুনাহ মাফের জন্য বিভিন্ন পশু বলি করা লাগতো, একবার গুনাহ হয়ে গেছে একবার কুরবানি করা লাগতো পশু, এছাড়া গুনাহ মাফ হইতো না। আর আল্লাহ আমাদেরকে নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তার তওবার দরজা খুলে দিয়েছেন। 24টা ঘন্টা তওবার দরজা খোলা। বান্দা হাজার অন্যায় করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বান্দাকে সাহায্যের সাথে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই তো গুনাহ হইতে খালেস তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে যায় যে কোনো গুনাহই করে না। বলেন সুবহানাল্লাহ। মুসাফির সময় এক বান্দা তেমন কোন গুনাহ নাই করে নাই, এমন কোন পাপের কাজ নাই করে নাই, তার গুনাহের কারণে তার এলাকার লোক অসন্তুষ্ট, তার উপরে বেজার, তার মা বাবা তার উপর বেজার,
তার স্ত্রীও তাকে ত্যাগ করেছে, তার ভাই বোনেরা তাকে ত্যাগ করেছে, কেউ তাকে গ্রহণ করতে এখন চায় না, এলাকার মানুষ তাকে ত্যাগ করেছে। এবার মুসানবী আল্লাহর হুকুম পাইয়া এলাকার মানুষজনকে নিয়া ওই গুনাহগার বান্দাটাকে একটা জঙ্গলের পাশে একটা গুহার ভিতরে আটক করে রেখে এসেছে। সব থেকে নিকৃষ্ট মানুষ, রাস্তাঘাটে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিয়েছে, বন্ধুদের সাথে বেয়াদবি করেছে, অনেক খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে। ওনার গুহার ভিতরে একটা আপেল, কেউ নাই অন্ধকার শিকল দিয়ে দাদা পার পাওয়ার পর এখান থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নাই, পালাবার কোনো সুযোগ নাই। গভীর রাত আল্লাহকে ডাকতেছে, আল্লাহ জীবনে তো কম অন্যায় করি নাই, কম গুনাহ করি নাই মালিক, আমার গুনাহের কারণে আজকে আমার মা বাবা পর্যন্ত আমাকে ত্যাগ করেছে, আমার স্ত্রী গ্রহণ করে নাই, এলাকার সব মানুষ জানে আমি খারাপ। আল্লাহ আমি জানি তুমি তো রহিম, তুমি রহমান, তুমি গফুর, তুমি গাফফার, তোমার ওই রহিম রহমান গফুর গাফফার নামের উসিলায় আল্লাহ আমি পাপিটাকে শুধু মাফ করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও, জলদি করে যাও, কেউ যাও মায়ের রূপ নিয়ে, বাবার রূপ নিয়ে, কেউ যাও স্ত্রীর রূপ নিয়ে, খেদমত করো। কিছুক্ষণ পরে যুবকটার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা মুসা নবীকে কয়, মুসা যাও, অমুক দিন অমুক তারিখ যে গুহার ভিতরে লোকটাকে আটক করে রেখে এসো, জলদি যাও, আমার ওই আল্লাহ ওইকে আমার বন্ধুকে দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি তো বলেছেন ওর কারণে সব এলাকার মানুষ আমরা অসন্তুষ্ট, এমন কোন অন্যায় নাই করে নাই, আপনি তো বলেছেন ওকে আটক করে রেখে আসতে, আবার আপনি বলতেছেন আমার বন্ধু কাহিনী বুঝলাম না। আল্লাহ তাআলা দিয়া কয়, ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহিম, আমি আল্লাহর একটা নাম আছে রহমান, আমি আল্লাহর একটা নাম আছে গফুর, আমি আল্লাহর একটা নাম আছে গাফফার। আমার কোন বান্দা যদি মহব্বত করি আমি আল্লাহ পরিমাণ করি একটা কাজ দেয়, ওই বান্দার যদি হাজার অন্যায় থাকে আমি আল্লাহ ওই বান্দার হাজার অন্যায় সাথে সাথে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আসলে এখন শেষ করে দেব। অর্থাৎ নবীদের মহব্বত লাগবে কি লাগবে না বলেন? এই নবীকে মহব্বত করলে আল্লাহর ভালোবাসা আসবে। দুরূদের আমল করতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আপনার দুরূদ পাঠ করবে, বলেন সুবহানাল্লাহ, কয়বার? একবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার উপর বর্ষণ করবে। দশটা গুণাটা মাফ হয়ে যাবে, দশ গুণ মর্যাদা এই দুনিয়া আখিরাতে আল্লাহ আখিরাতে বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করলে 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা রহমত তার উপর বর্ষণ করা হয় এবং আল্লাহর আখিরাতে 10 গুণ মর্যাদা বেড়ে যায়। একবার দুরূদ পাঠ করলে আপনার সব কিছুর সমস্যা থেকে আল্লাহ আপনাকে সমাধান দান করবে। বলেন সুবহানাল্লাহ। সমাধান করবে। দুরূদের আমল করেন, দুরূদের আমল যদি করেন নবীর মহব্বত অন্তরে পয়দা হয়। আর যদি নবীর মহব্বত অন্তরে পয়দা হলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? দুরূদ পাঠ করলে একজন বান্দা যদি খাঁটি দিন দিয়ে রাত্রে ঘুমানোর আগে দৈনিক 41 বার আমল আপনারা করে দেখবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজির সাথে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ 100 বার দৈনিক করেন, বেশি দরকার নাই। 100 বার করেন, দৈনিক কয়বার? 100 বার। কতদিন? 140 দিন পাঠ করেন। আল্লাহ যদি চায় রাহমাতুল আলামিনের সাথে স্বপ্ন যদি জিয়ারত আপনার নসিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর কেবা সব আমলে সাইয়্যিদা আদেশে যুবক সওয়াব পর হয় হারাম। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি দুরূদ শরীফের আমল করেন, একবার পাঠ করলে যদি 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত দান করে আল্লাহ, 10 গুণ মর্যাদা যদি দুনিয়া আখিরাতে বেড়ে যায়।
তাহলে যে ব্যক্তি 100বার দরুদ পাঠ করবে, মুহাদ্দিসগণ বলেন 100বার দরুদ পাঠ করলে তার 1000 গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 1000 রহমত আল্লাহ দান করবে, 1000 গুণ মর্যাদা করে যাবে। এই জমিনের মধ্যে আজ পর্যন্ত তারা বড় 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 ওলামায়ে কেরাম হয়েছেন, বড় ওলামা হয়েছেন, জমানা যারা মুজাদ্দিদ হয়েছেন, তারা এইভাবে দরুদের আমল করার কারণে বড় হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মরণ মৃত্যুর আগে 10,000 বার দৈনিক দরুদের আমল করতেন। জানেন নাকি আপনারা? 5,000 বার। আমরা করি কয়বার? একবারও না। ঠিক কিনা? আরে দরুদ তো বেশি বড় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কামদার দরকার নাই। আমার পথে পড়া আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم تكبر الرسول قال الحمد لله سبحانه وتعالى بارك الله يقول اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله وصحبه اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك সবাই যদি না তাকে রাখতে থেকে আত্মসেল করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ। সাল্লাল্লাহু বানা কিসে কিসে পাইলো আমাদেরকে, কিসে ধরলো, এই না কেন আসলে কে রাখতে পারে? আল্লাহ কবুল করুন। বলেন আমিন। আলোচনা করেছি, ভুল বা মাফ করে দিয়ে আমলের নিয়তে আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ আমল করা আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলেন আমিন। আর কষ্ট নেবেন না, অনেক জন কথা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কষ্ট নিলেন না, মরণের কোনো গ্রান্তি নাই। আজকে এখানে বসে আছি, কালকে আমার অবস্থা আমার এই মুহূর্তে অন্ধকার করলে আমার লাশটা থাকবে। কারো সাথে কোনো শত্রুতা নাই, শত্রুতা যদি থাকে যাইয়ে সমাধান করার চেষ্টা করেন। নাই কি সমস্যা বলো? আমিও বলি, আমরা মিলে যাই। আত্মীয়তা ছিন্ন করা যাবে না, আত্মীয়দের সাথে সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখবেন। আত্মীয়তা ছিন্ন করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আমাদের কবুল করুন। বলেন আমিন। তাহলে আজকে কয়টা আমলের কথা বলছি? একবার সুবহানাল্লাহ পড়বেন। কি বলেন? 1 নম্বর সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ পাঠ করবেন, আল্লাহু আকবার পাঠ করবেন। নবীকে ভালোবাসা লাগবে, কারণ নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এই জন্য নবীর ভালোবাসা লাগবে। ঠিক কিনা বলেন? আর আল্লাহর ভালোবাসা যদি পাই আর কোনো কিছু চিন্তা নাই। ঠিক কিনা বলেন? এরপরে বলেছে কি আমাদের মরণের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। ঠিক কিনা বলেন? মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। মরণের কথা বেশি বেশি ফিকির করতে হবে, তাহলে আমাদের অন্তর নরম হবে, তাহলে নামাজ আসতে পারবো। ঠিক কিনা বলেন? এরপরে দুরূদ শরীফের আমলের কথা বলেছি 7 নম্বরে। কিসে? দুরূদ আমল করেন, ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আপনি দেখবেন এর ফজিলত কত বড়। আল্লাহ আমাদের কবুল করে। বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।